ভারতবর্ষে অপরাধী বলে গণ্য হলেও মৃত্যুদণ্ড দেওয়া হয় না। জানেন কি ঠিক কোন কোন ব্যক্তির এই মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি প্রাপ্ত হয়? ব্যতিক্রম সবসময় থাকে, আর ভারতবর্ষে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে এই একই কথাই প্রযোজ্য। আসুন জেনে নিন অপরাধী বলে দোষী সাব্যস্ত হলেও ঠিক কোন কোন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। প্রথমত, নাবালক। 18 বছরের কম বয়সী কোনো ব্যক্তি যদি অপরাধী বলে দোষী সাব্যস্ত হয়, তাহলে তাকে সর্বোচ্চ 3 বছরের জন্য সংস্কার কেন্দ্রে দণ্ডিত করা যেতে পারে, কিন্তু তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় না। দ্বিতীয়ত, গর্ভবতী মহিলা। ফৌজদারি দণ্ডের 416 নম্বর ধারায় বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো মহিলা যদি গর্ভবতী বলে প্রমাণিত হয়, তাহলে উচ্চ আদালত সাজা কার্যকর স্থগিত করার নির্দেশ দেবে। উপযুক্ত মনে করলে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবেন। সুতরাং ভারতবর্ষের নারী মৃত্যুদণ্ডের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ব্যতিক্রম নেই, তবে গর্ভবতী মহিলা মৃত্যুদণ্ডপ্রাপ্ত থেকে অব্যাহতি প্রাপ্ত হন। ভারতবর্ষের প্রথম ফাঁসিপ্রাপ্ত মহিলা ছিলেন শবনম আলী। তৃতীয়ত, বুদ্ধিবৃত্তিভাবে প্রতিবন্ধী, অর্থাৎ যারা মানসিকভাবে ভারসাম্যহীন বা পাগল বলে ঘোষিত, তাদের মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। আইনে মানসিকভাবে অসুস্থ অপরাধীদের কোনো অপরাধের জন্যই অপরাধী বলে দায়ী করা হয় না। এই ধরনের ছোট ছোট ইনফরমেটিভ ভিডিও পেতে পেজটিকে ফলো করে রাখুন।